হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। আর ইউ আউট ফর শপিং? কাল কি তুমি বাজারে গিয়েছিলে? আমরা এরকম জিজ্ঞেস করে থাকি যে কাল কি তুমি বাজারে গিয়েছিলে। এটার ইংরেজি হবে আর ইউ আউট ফর শপিং? কাল কি তুমি বাজারে গিয়েছিলে? তো আমরা এরকম অনেক ক্ষেত্রে বলে থাকি কাউকে, এটি খুব ব্যবহার হয় এরকম বাক্যগুলো যে কাল কি তুমি বাজারে গিয়েছিলে? আর ইউ আউট ফর শপিং? তো এটার অ্যান্সার হবে নো, আই হ্যাড নট। না, আমি যাইনি। অথবা ইয়েস স্যার, আই ওয়াজ। হ্যাঁ মাস্টার মশাই, গিয়েছিলাম। যদি কোনো মাস্টার বলে থাকে যে প্রশ্নটি করে থাকে তখন আমরা বলতে পারি ইয়েস স্যার, আই ওয়াজ। হ্যাঁ মাস্টার মশাই, গিয়েছিলাম। অথবা বলতে পারি নো, আই হ্যাড নট। না, আমি যাইনি। ওই আগের প্রশ্নটির আমরা এই দুটি অ্যান্সারই দিতে পারি। হয়তোবা যদি গিয়ে থাকি তখন বলতে পারি যে হ্যাঁ মাস্টার মশাই, গিয়েছিলাম। ইয়েস স্যার, আই ওয়াজ। অথবা নো, আই হ্যাড নট। না, আমি যাইনি। হ্যাড ইউ নট গন টু দ্য সিনেমা? তুমি কি সিনেমায় যাওনি? তুমি কি সিনেমায় যাওনি এটার ইংরেজি হবে হ্যাড ইউ নট গন টু দ্য সিনেমা? হ্যাড ইউ নট গন টু দ্য সিনেমা এটার বাংলা তুমি কি সিনেমায় যাওনি? আমরা কাউকে বলতে পারি যে তুমি কি সিনেমায় যাওনি? হ্যাড ইউ নট গন টু দ্য সিনেমা? তুমি কি সিনেমায় যাওনি? ডিড ইউ গেট আপ আর্লি স্টারডে? তুমি কি কাল খুব তাড়াতাড়ি উঠেছিলে? তুমি কি কাল খুব তাড়াতাড়ি উঠেছিলে এটার ইংরেজি হবে ডিড ইউ গেট আপ আর্লি স্টারডে? ডিড ইউ গেট আপ আর্লি স্টারডে অর্থ বাংলায় তুমি কি কাল খুব তাড়াতাড়ি উঠেছিলে। কেউ যদি সকালে ঘুম থেকে ওঠে তো আমরা এটা জিজ্ঞেস করতে পারি হ্যাজ দ্য ওয়াটার বিন বয়েলিং ফর লং? হ্যাজ দ্য ওয়াটার বিন বয়েলিং ফর লং? জল কি অনেকক্ষণ ধরে ফুটেছে? জল কি অনেকক্ষণ ধরে ফুটেছে এটার ইংরেজি হ্যাজ দ্য ওয়াটার বিন বয়েলিং ফর লং? অনেক সময় জল আমরা গরম করতে দেই, ফুটতে দেই, এটা জিজ্ঞেস করতে পারি যে জল কি অনেকক্ষণ ধরে ফুটেছে? তো অ্যান্সার হবে নো, ইট হ্যাজ বিন বয়েলিং অনলি ফর এ লিটল। নো, ইট হ্যাজ বিন বয়েলিং অনলি ফর এ লিটল। না, এই অল্পক্ষণ ধরে ফুটেছে। না, এই অল্পক্ষণ ধরে ফুটেছে এটার ইংরেজি নো, ইট হ্যাজ বিন বয়েলিং অনলি ফর এ লিটল। আমি আবারও বলছি নো, ইট হ্যাজ বিন বয়েলিং অনলি ফর এ লিটল। বাংলা না, এই অল্পক্ষণ ধরে ফুটেছে। ডু ইউ নো হিম? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তুমি কি তাকে চেনো এটার ইংরেজি ডু ইউ নো হিম? অনেক সময় আমরা কাউকে নিয়ে কোথাও গেলে সেও দেখা যায় অপরিচিত কারোর সাথে কথা বলে, তখন আমরা জিজ্ঞেস করি তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? উই আর হেল্পলেস। উই আর হেল্পলেস, আমরা অসহায়। উই আর হেল্পলেস, বাংলায় আমরা অসহায়। অনেক সময় কেউ কোনো বিপদে পড়লে তখন আমরা কারো কাছে, প্রতিবেশীদের কাছে বলে থাকি যে আমরা অসহায়। এরকমটা ইংরেজি হবে উই আর হেল্পলেস। সার্চ দ্য হোল প্লেস, পুরো জায়গা অনুসন্ধান করুন। পুরো জায়গা অনুসন্ধান করুন এটার ইংরেজি সার্চ দ্য হোল প্লেস। অনেক সময় এলাকাতে বা কোনো জায়গায় দুর্ঘটনা হলে আমরা বলি পুরো জায়গা অনুসন্ধান করুন, সার্চ দ্য হোল প্লেস। অনেক সময় পুরো জায়গা খুঁজে আমাদের তথ্য বের করতে হয়, তো সেক্ষেত্রে এটা বলা যেতে পারে পুরো জায়গা অনুসন্ধান করুন, সার্চ দ্য হোল প্লেস। নেক্সট, ইউ শুড গো দেয়ার, আপনার সেখানে যাওয়া উচিত। আপনার সেখানে যাওয়া উচিত এটার ইংরেজি ইউ শুড গো দেয়ার।
অনেক সময় কেউ রাগ করে বা কোনো ভুল করে সে জায়গাতে যেতে চায় না, তখন আমরা বলি যে আপনার সেখানে যাওয়া উচিত। ইউ শুড গো দেয়ার। আমরা কাউকে এটা বলতে পারি, ইউ শুড গো দেয়ার, আপনার সেখানে যাওয়া উচিত। আই হ্যাভ নো অবজেকশন। আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অভিযোগ নেই। আমার কোনো অভিযোগ নেই, এটার ইংরেজি আই হ্যাভ নো অবজেকশন। বাংলা আমার কোনো অভিযোগ নেই। অনেক সময় দেখা যায় যে কেউ ভুল করলে কোনো হলে আমরা বলি যে আমার কোনো অভিযোগ নেই তার প্রতি। তো এটা ইংরেজি হবে আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অভিযোগ নেই। হোয়েন ডাজ ইট বিগিন। হোয়েন ডাজ ইট বিগিন, এটি কখন শুরু হয়। এটি কখন শুরু হয়, এটার ইংরেজি হোয়েন ডাজ ইট বিগিন, এটি কখন শুরু হয়। অনেক সময় কোথাও কোনো কিছু দেখতে গেলে আমরা কাউকে আশেপাশে জিজ্ঞেস করি যে এটি কখন শুরু হয়। হোয়েন ডাজ ইট বিগিন। হোয়েন ডাজ ইট বিগিন, এটি কখন শুরু হয়। তো নেক্সট প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্যাট। ওটি কি। হোয়াট ইজ দ্যাট, বাংলা ওটি কি। হুইচ ইজ বেটার, কোনটা ভালো। হুইচ ইজ বেটার, কোনটা ভালো। আমরা কোথাও মার্কেট করতে গেলে বা কোথাও গেলে আমরা কাউকে জিজ্ঞেস করি, ফ্রেন্ডদের কাউকে নিয়ে গেলে যে কোনটা ভালো, হুইচ ইজ বেটার। আবার বলি হোয়াট ইজ দ্যাট, ওটা কি। আমরা না জানলে কাউকে জিজ্ঞেস করি যে ওটি কি অথবা ওটা কি। হোয়াট ইজ দ্যাট, ওটি কি। দ্য বয় ইজ নট লাইক বিফোর, এই পোলা আগের মতো নাই অথবা এই ছেলে আগের মতো নাই। এটা ইংরেজি হবে দিস বয় ইজ নট লাইক বিফোর, এই পোলা আগের মতো নাই অথবা এই ছেলে আগের মতো নেই। এটা গ্রামের ভাষায় এইভাবে বলা হয় যে এই পোলা আগের মতো নাই। দিস বয় ইজ নট লাইক বিফোর, শি লিভস দ্য ওয়ার্ল্ড, সে দুনিয়া ছেড়ে চলে গেছে বা সে দুনিয়া ছেড়ে চলে গেছে। শি লিভস দ্য ওয়ার্ল্ড, শি লিভড দ্য ওয়ার্ল্ড, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। অথবা সামনে এখানে ম্যান লিভড দ্য ওয়ার্ল্ড, এটা হলে হতো মানুষটি দুনিয়া ছেড়ে চলে গেছে। তো ওখানে শীতে সে বোঝাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আমি আর কিছু চাই না। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস মানে বাংলায় আমি কিছু চাই না। অনেক সময় আমরা বলি যে শুধু এগুলো দিলেই আমি আর কিছু চাই না অথবা আমি কিছু চাই না, সেটা ইংরেজি হবে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আমি আর কিছু চাই না। আমি আর কিছু চাই না, এটার ইংরেজি আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস, আমি আর কিছু চাই না। উইল ডান মাচ বেটার। উইল ডান মাচ বেটার, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা এই কথাটি খুবই ব্যবহার করে থাকি যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেউ যদি কথা না শুনে, তার যদি কোনো খারাপ হয়ে থাকে, আমরা তখন রেগে বলি যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। উইল ডান মাচ বেটার, বাংলা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো নেক্সট, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকুন। আর অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসব, যদি আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই, আল্লাহ হাফেজ।